আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড পরিমাণে মেঘ করছে, কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি আসে নাই। কিন্তু বাতাস আছে, অনেক বাতাস। আর ঠান্ডা, তেমন গরম না। মানে 2 দিন আগে যেমন গরম ছিল, আজকে সকালে তেমন গরম লাগতেছে না। ভালোই বাতাস, ঠান্ডা লাগতেছে। তো সকালে ঘুম থেকে উঠছি, উঠে ভাবতেছি কারেন্ট চলে যায় নাকি, তাড়াহুড়া করে আমি ভাত চড়াই দিছি। ভাত হয়ে গেছে, ভাত গর্দা নিছি। আজকে কয়েকদিন ধরে এত পরিমাণে গরমের জন্য আমি চা খাইতেছি না। আজকে সকালে ঠান্ডা দেখে এই যে আমি দুধ চা চড়াই দিছি। আজকে সকালে দুধ চা খাবো। আর মেঘ তো করছে মাশাআল্লাহ, অনেক মেঘ করছে, কিন্তু বৃষ্টি আসতেছে না। আমি তো দোয়া করতেছি আল্লাহ যেন বৃষ্টি আসে। আর কারেন্টও ভদ্র হয়ে গেছে। কারেন্টও কালকে দুপুর থেকে ভদ্র হয়েছে। হ্যাঁ, দুপুর থেকে ভদ্র হয়ে গেছে। সকালে মনে করেন গতকালকে সকালে কি হয়েছে, যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করি, সকালে ভাত চাল ধুয়ে কেবল চুলার উপরে দিচ্ছি আর কারেন্ট চলে গেছে। ওইভাবেই ছিল। কারেন্ট আসছে, পরে ভাত হয়েছে, ভাত করতেছি, ভেন্ডি ভাজি চড়াই দিছি আর কারেন্ট চলে গেছে। সেইটাও সেইভাবে ছিল। পরে কারেন্ট আসছে, পরে ভেন্ডি ভাজি করছি। ভেন্ডি ভাজি হয়ে গেছে, পরে আবার কারেন্ট চলে গেছে। পরে সে ডাল দিয়ে লতি দিয়ে মাখাইয়ে দিছি। ওই ভাজিটা হয়েছে, হওয়ার পরে মাছ চড়াই দিছি, কারেন্ট চলে গেছে। পরে ওই যে কারেন্ট আসছে আর কারেন্ট গেছে মাগরিবের আজানের পরে। আর মাগরিবের আজানের পরে যে 8টা-9টার সময় কারেন্ট আসছে, তারপরে গেছে কি না গেছে মানে যায় না, এগুলো তো ঘুম ভাঙিয়ে গেত। আর এই যে এখন পর্যন্ত যাইতেছে না। তো ভদ্র হয়ে গেছে না, অতৃষ্ণা হয়ে গেছিলাম এই 4-5 দিনে কারেন্টের যন্ত্রণায়। তাহলে এরকম তো বাপের জন্ম দেখিনি, কি হইতেছে, 1 ঘন্টা থাকে 1 ঘন্টা থাকে না, 1 ঘন্টা থাকে 1 ঘন্টা থাকে না। তো যাই হোক, এই যে আজকে সকালের জন্য দুধ চা বানাইতেছি। দুধ চা আমার চুলার পড়ে গেছে, অনেকদিন ধরে দুধ চা খাওয়া হয় না, তা ভাবলাম আজকে সকালে একটু খাই। যে গরম, এমনি আমি চা খাই না। চা খেলে মনে হয় কি আমার কান গরম হয়ে যায়। আজকে যেহেতু ঠান্ডা, এই জন্য ভাবলাম একটু দুধ চা বানাই। এই কয়দিনের গরমের যন্ত্রণায় আমরা ঘুমাইছি কোথায় জানেন? এই যে এই জানালা খুলে আমরা এই যে ফুলের একটা কাঁথা বিছিয়ে এই জায়গা বালিশ দিয়ে শুইছি। বালিশ হয়তো উঠাই ফেলানো হয়েছে, এখন কাঁথাটা উঠিয়ে ফেলানো হবে। আমরা এই জায়গা শুইছি। এই জায়গা শুইছি দেখে মনে আমরা বাসায় টিকে আছি। তা না হলে আমরা মানে দরজা জানলা বন্ধ করে আমরা ঘরের ভিতর গরমে মানে পাগল হয়ে গেছি। পরে শেষে আমি এই পাশে এসে জানলা খুলে এই জায়গা কাঁথা বিছিয়ে ঘুমাইছি। এই জায়গা দিয়ে রাত্রে আবার সুন্দর ঠান্ডা হাওয়া আসে, ভোরের দিকে আরও বেশি আসে। এই জন্য এই জায়গায় শুয়ে অনেক শান্তি পাইছি। তা না হলে বাসায় গরমে টিকতেই পারতাম না। এই গাছের আমগুলা অনেক উঁচু তো ছিল, আস্তে আস্তে বড় হইতেছে আর এই যে ছাদের সাথে মিশে যাইতেছে। বেলা বাজে কিন্তু এখন 9টা। 9টা বাজতে 2 মিনিট বাকি আছে। এখন পর্যন্ত এই যে রোদ উঠে নাই, মেঘ করে আছে, কিন্তু বাতাস। আমার কথা কি গরমের দিন এইভাবে থাক, করা লাগবে না। বৃষ্টি না আসলেও রোদ উঠা লাগবে না, এইভাবে থাক দি ভাই তোরা, সূর্য মামা তোরা এইভাবে থাক। কি সুন্দর বাতাস আসতেছে, রোদ আর উঠা লাগবে না। দেখেন আকাশ ভর্তি মেঘ, আকাশ ভর্তি মেঘ। বৃষ্টি আসতেছে না, বৃষ্টি আসার দরকার নাই, রোদ ওঠার দরকার নেই, এইভাবে বাতাস হয়ে যা তোরা। আমি যখন বাজার থেকে আলু কিনি তখনই মনে মনে ভাবছি যে এতগুলো আলু নিতেছি পাঁপড় দেওয়ার জন্য, বৃষ্টি তো নামতেছে না, যে পরিমাণে গরম আর রৌদ্রের তাপ কি, যেহেতু আমি আলু কিনলে বৃষ্টি আসতে পারে, তাই হয়েছে। ভাবছিলাম আজকে পাঁপড় দেবো, কিন্তু আকাশের যা অবস্থা, পাঁপড় আর আমার দেওয়া হবে না। আলু আর ভালোই আছে, নষ্ট না। এই যে কতগুলো আমি আলু কিনছি দেখেন পাঁপড় দেওয়ার জন্য। আর বাড়িতে কী হইতো জানেন? বাড়িতে না আমার মা এই ঝড় বৃষ্টির দিনে উঠান লেপলেই কিন্তু বৃষ্টি আসতো। যেদিন আমার মা উঠান লেপতো তো সেদিনই বৃষ্টি আসবে, এই ঝড় বৃষ্টির দিনে। তা আমার আলু কিনে সেই দশা হয়েছে। দুধ আর পানি অনেকক্ষণ পর্যন্ত আমি জ্বালাই নিচ্ছি, আর তারপর দিয়ে দিলাম এই যে লিগার। দেখেন এই যে 4 কালার দেখেন। বরাবর সবসময় আমার অভ্যাস, দুধ চা বানাই আমি অনেকক্ষণ পর্যন্ত দুধ আর পানি জ্বালাই, তারপরে যে লিগার দিয়ে দিই। লিগার দেওয়ার পরে এত সুন্দর একটা কালার আসে। সকালে নাস্তা করার পরে দুপুরে রান্না করার জন্য এদিকে ভেন্ডি ভিজাই রাখছি। ভেন্ডি তো কাটার পরে আর ধোয়া যায় না, এই জন্য কাটার আগেই কসলা একা ধুয়ে নিতেছি পানিতে ভিজিয়ে। এদিকে মশলা বের করছি ফ্রিজ থেকে। আর এই যে ট্যাংরা মাছ, আজকে ট্যাংরা মাছ রান্না করব। ফ্রিজ থেকে ট্যাংরা মাছও বের করে ভিজাই রাখছি। অনেক বড় বড় ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের পেটের ভিতর হচ্ছে ডিম।
এর আগে আনা হয়েছিল ছোটো ছোটো ট্যাংরা মাছ, আর এদেরকে আনা হয়েছে বড় বড় ট্যাংরা মাছ। অনেকে এই মাছটাকে গুচ্ছা মাছ বলে, কিন্তু আমাদের দিকে এই মাছটাকে আমরা ট্যাংরা মাছ বলি। বাথরুমের গোসলখানার পানি যেই পাইপের লাইন দিয়ে পড়ে, সেই পাইপে সমস্যা হয়েছে। আমাদের বাথরুমেও পানি জমা হয়েছিল। তারপরে এই যে নিচে মনে হয় ঠিক করতেছে। আমরা তো দোতলায় থাকি, এই জন্য আমাদের সমস্যাটা আগে হয়। কি বলতেছি শুনি রে, ওই কাকিরে বলছে, কাকি কি ওই যে দেখেন কাকিরে বলতেছে, কাকি পারবে না বলতেছে। মানে আমরা তো মনে করেন দোতলায় থাকি, আমাদের সমস্যাটা আগে হয়, আমাদের বাথরুমে সমস্যা আগে হয় সবাই থেকে। আর আমাদের রান্নার পানি ওই লাইন দিয়ে পড়ে না, শুধু গোসলের পানি পড়ে। আর 4তলা 5তলা 6তলা 3তলা সবাই রান্নার পানি গোসলের পানি ওই পাইপ দিয়ে পড়ে। সকাল থেকে আমাদের বাথরুমে সমস্যা। এই জায়গা পানি এসে জমা হয়েছিল। নিচতলা আলাদের সমস্যা কি হবে, নিচতলার পানির লাইন যাবার এইটা না অন্যটা, সরাসরি পানির লাইন অন্য সাইড দিয়ে বেরিয়ে যায়, তাদের আর সমস্যা হয় না। আর নিচতলায় বাসা থাকে না, গোডাউন, আমাদের সমস্যাটাই বেশি হয়। দেখছেন এই জায়গা জমা হয়েছিল, অবস্থা হয়েছে কি টাইসের, দেখেন দেখছেন, এগুলো পরিষ্কার করতে হবে। অনেক নেয়ারা করার পরে এই যে উনি গেছে, এতক্ষণ নেয়ারা করতে করে নাই, এখন নেয়ারা করার পরে যে করতেছে। দেখেন কি পানি, দেখছেন পানি আজকে আছে। এখনই ভালোছে খাড়াই গেল, খাড়াই নীতি নীতি খালু মাটি সরাই পরিষ্কার করে। আর দেখা পারেন সরাসরি পানি পড়ে যাবে না, রাখবে না পাইপের অবস্থা। হ্যাঁ আর উপরের তা সুইটে গেল, পাইপ উপরের তা সুইটে গেল, কাকি উপরের তা পাইপ সুইটে গেল হয়েছে না, ছড়ে নেই। আছে ভাত, গোসল কর। ভেন্ডি ভাজি করে আমার হয়ে গেছে। আর ভেন্ডি ভাজি করা বেশি সময় লাগে না। আর ভেন্ডি ভাজি কিন্তু সুন্দর মতো আমার ভেন্ডি ভাজি হয়ে গেছে। এগুলো কিন্তু নরম হয়ে গেছে, দেখা যাইতেছে সবুজ কালার। বরাবর সবসময় আমার ভেন্ডি ভাজির কালারটা এরকমই হয়, দেখলে মনে হয় যে কাঁচা, কিন্তু কাঁচা না, সুন্দর মতো ভাজি হয়ে গেছে। রান্নাঘরে রান্না রেখে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছো, দেখতেছি। কি ভাবতেছি এখানে দাঁড়াইয়ে? কি ভাবতেছি, আমাদের ভাঙ্গা থানায় কারেন্ট দেয় নেয়, মানে যে নিয়ন্ত্রণ করে, তার তো আবার কিছু হইল না। কেন, কি হয়েছে? মানে সেই রাত্রে আসছে কারেন্ট, এখনো তো নিতেছে না। নিশ্চয়ই তার কোনো বিপদ আপদ হয়েছে মনে হয়, এজন্য কারেন্ট নিয়ে আনার সময় পাইতেছে না। সেটাই ভাবতেছি, এত ভদ্র হলো কিভাবে হঠাৎ কারেন্ট? নিশ্চয়ই তার বিপদ আপদ হয়েছে। তাহলে এত ভদ্র তোর, এত পরিবর্তন তো এত তাড়াতাড়ি হওয়ার কথা না। সে রাত্রে আসছে কারেন্ট, এখন পর্যন্ত যায় নাই, মনে করেন একটা সেকেন্ডের জন্য যায় নাই। আমাদের ভাঙ্গা থানার কারেন্ট এত ভদ্র হয়ে গেছে। আমি তো মনে মনে ভাবতেছি, ভদ্র তো হয় নাই, মানে তার বিপদ আপদ হয়েছে। নিশ্চয়ই কারেন্ট যে নিয়ন্ত্রণ করে আমাদের ভাঙ্গা থানায়, নিশ্চিত তার কোনো মনে হয় বিপদ আপদ হয়েছে। ভাই একটু খোঁজ নিয়ে আপনারা দেখেন, তা না হলে কারেন্ট সেই আসছে আর যাইতেছে না, মানে কারেন্ট নেওয়ার সে সময় পেতেছে না। এটাই ভাবতেছি। গতকালকে তো মনে করেন কয়েকদিন ধরে তো ভিতরে এমন তৃষ্ণা হয়ে গেছে, যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করি, আমার ভিতরে এমন একটা তৃষ্ণা হয়ে গেছে, আল্লাহ কখন কারেন্ট আসবে, কখন রান্না করবো, আগে তা গুছাই রাখছি, আসার সাথে সাথে চড়াই দিছি। তো সকালে আসতে ও সেই কাজ করছি, তাড়াতাড়ি ভাত চড়াই দিছি, কিন্তু দেখি কারেন্টই যাইতেছে না, নিশ্চিন্তে রান্না করতেছি, বুঝছেন। তো যাই দেখি মাছ চড়াই দিয়ে আসছি, যাই। আর আজকে দেখেন আল্লাহর বাতাস আছে, আবহাওয়া ঠান্ডা আছে, কারেন্টটা যাইতেছে না। অনেকক্ষণ ধরে মাছ চড়াই দিয়ে আসছি, দেখি তবে মনে হয়ে গেছে।
দেখেন বাতাসে কিভাবে আমগুলো দুলতেছে আর পরিবেশটা কি বাইরের কত সুন্দর। আমগুলো তো অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে। রান্নাঘরে আইসা দেখি আমার মাছ রান্না করা হয়ে গেছে। এই যে কেউ বলে গুলশা মাছ, আমরা বলি ট্যাংরা মাছ। এই যে ট্যাংরা মাছ রান্না করা হয়ে গেছে, আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করছি। মেয়েকে বসাই দিছি বেলের শরবত বানানোর জন্য। আমাদের বাড়ির থেকে তো একের পর এক বেল দিতে তালেই আছে। এই যে সেদিনকে আবার 2টা বেল দিয়েছি, সেদিনকে একটা খাইছে আর একটা ফ্রিজে ছিল। তো মেয়েকে ফ্রিজ থেকে বের করে দিছি। দেখেন বেলের কালার। সেদিনকে কালার জন্য দেখলাম কি বেলের একটা শরবতের ভিডিও ছাড়ছে সাদা না, আর আমাদের বেলের কালারটা দেখেন তো কি সুন্দর। আর আমাদের গাছের বেলে কিন্তু বিচি খুব কম, আর গোলাইলে কিন্তু অনেক ঘন হয় শরবত, আর অনেক মিষ্টি এই বেলগুলো। সিপাতুর একটা সারা দে, আমি যে কারো দে চিনি একটু বেশি করেই দিস, যেহেতু যে শরবতটা খাবে সে কিন্তু মিষ্টি বেশি খায়। আর দিস না শরবতগুলো আমার মেয়ে আমাকে টেস্ট করাইতেছে, কিন্তু আমি যেমন মিষ্টি খাই তেমন হয়েছে। শরবতটা আরেকজনকে খাওয়াবো, সে আবার চিনি বেশি খায়, এই জন্য চিনি বেশি করে দিলাম। বেলের চারা খাওয়ার জন্য পাগল আমার ভাগ্নে দেখেন। আর আমাদের গাছের বেলের চারা কি পাতলা, অনেক পাতলা বেলের চারা। আর এই চারা কিন্তু আমারও খাওয়া অনেক পছন্দ, যে আমিও খাইতেছি। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে মেয়ে বলতেছে নুডলস রান্না করার জন্য। তো এদিকে নুডলস রান্না করার জন্য কড়াইতে আমি পানি বসাই দিছি, পানি বলক আসলে এই নুডলস দিয়ে দিব। তো 1 প্যাকেট এই নুডলস নিছি, আর একটা ওই প্যাকেট নিছি, 2 রকমের 2 প্যাকেট নিছি নুডলস রান্না করার জন্য। সাথে ওই একটা মশলা নিছি। এই লম্বা নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলা থাকে এই মশলা আমি ব্যবহার করি না, কিন্তু যে ওই ছোটো প্যাকেটের ভিতরে যে মশলা থাকে ওইটা আমি ব্যবহার করি। আর হচ্ছে সাথে এই মশলাটা নিছি। এই মশলাটা নুডলস পাস্তা রান্না করার ভিতরে দিলে কিন্তু অনেক মজা লাগে। তো এদিকে পানি বলক আসছে, নুডলস দিয়ে দিচ্ছি। নুডলস দেওয়ার পরে সুন্দর করে সেদ্ধ করে নিতেছি, আর বেশিক্ষণ সেদ্ধ করা লাগবে না। এদিকে ঝালি দিয়ে রাখছি, ঝালের উপরে নুডলস ঢাইলে নিছি, পরে একটু ঠান্ডা পানি দিয়ে নিছি। নুডলস সেদ্ধ করার পরে ঠান্ডা পানি দিলে নুডলস একটু ঝরঝরা হয়। তারপরে এদিকে যে পেঁয়াজ মরিচ ভাজতেছি, পেঁয়াজ মরিচ সুন্দর করে ভাজা হলে এর ভিতর দিয়ে দেবো হচ্ছে নুডলস। পেঁয়াজটা মানে একটু বেশি হয়ে গেল নুডলস আন্দাজে, যাই হোক ভাজার পরে দেখা যাবে। আর নুডলস বেশি হলে তো সমস্যা নাই। তারপরে ডিম দিয়ে দিচ্ছি, ডিম দেওয়ার পরে ভাজার পরে এদিকে মশলা দিয়ে দিলাম। তো প্রথমে দিলাম এই মশলা, পরে ওই যে ছোটো প্যাকেটের ভিতরে যে মশলা ছিল সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে তারপরে হয়তো নুডলস দিয়ে দেবো। আর নুডলস দেওয়ার পরে বেশিক্ষণ আমি জাল দেবো না, জালটা তো এখন একেবারেই কম আছে, যেহেতু কারেন্টের চুলায় রান্না করি, হিটটা একেবারেই কম। আর নুডলসটা দেওয়ার পরে আমি একেবারে অফ করে দিছি। চুলার যে তাপটা আছে এখন ওই তাপই হয়ে যাবে আমার রান্না করা। তো বিকালে মা, মেয়ে, ভাইগনা আছে বাসায়, 3 জনে মিলে নুডলস খাবো। যেহেতু বেলাটা অনেক বড়, বিকালে কিছু হালকা পাতলা খাইতে হয়, ক্ষুধা লাগে। আর বিকালে যদি কিছু না খাই তখন 10 সাথে আমার ক্ষুধা লেগে যায়, মানে কিছু খাইতেই হবে বিকালে। হ্যাঁ, তাই তো আমার নুডলস রান্না করা হয়ে গেছে। নুডলস খাওয়ার পরে একটু আবার ছাদে চলে গেছিলাম। ছাদে যাই দেখি প্রচণ্ড পরিমাণে মেঘ করছে, বৃষ্টি আসতেছে না। পরে ছাদে আমরা থাকতেই কিন্তু বৃষ্টি চলে আসছে। এত বৃষ্টি, মানে বৃষ্টি তেমন নামে নাই, ঝড় বাতাসটাই বেশি ছিল। বিকালে ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট চলে গেছে। তা আমরা তো রাত্রে ভাত রান্না করতে চাইছিলাম, প্রতিদিন সকালে আর বিকালে রান্না করি। 2 দিন আগে গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছে, গ্যাসের সিলিন্ডার এখনও বাসায় আনা হয় নাই। অবশেষে কারেন্টও চলে গেছে। তা রাত্রে ভাত রান্না করব, তারপরে সে আমরা খাবো। হ্যাঁ, তার কারেন্ট আসতেছে না। অবশেষে হোটেল থেকে খিচুড়ি আনছি, এখন বাসায় কারেন্ট আসছে। বুঝছেন, আর গ্যাসের সিলিন্ডার থাকলে তো মনে করেন আমরা কোন সময় আমাদের রান্না করা খাওয়া হয়ে যেত। সাথে আবার বাদাম কিনে নিয়েও চলে আসছি। খিচুড়ি কেমন? হ্যাঁ, তোরা তুই খা, আমরা বাদাম খাইনি, তারপরে খাবো খিচুড়ি। আমার খিচুড়ি বাসায় খিচুড়ি নিয়ে আসছে, কারেন্ট চলে আসছে। ভাবছি কারেন্ট আসার পরে রুটি আর তা না হলে ভাত রান্না করবো। তরকারি রয়েছে, ভাজি রয়েছে।